এটা দেখতে কি মনে হয়? এটা এটা একটা মার্কার যেটা হচ্ছে ব্লু কালার। ওকে, এটা ব্লু কালারড, এটার কালার কি ব্লু। তো আমি এখান থেকে নোট ডাউন শুরু করলাম। এখন ব্লু কালারের পরে এটার অ্যাপিয়ারেন্স আমার কি মনে আসে? এটা সাইজ মনে আসতে পারে মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ 3 নম্বরে কি হতে পারে? এটা হচ্ছে টোটালি প্লাস্টিকের তৈরি, প্লাস্টিক ক্যাপ এবং বডি রয়েছে। আর একটা হতে পারে যে এটার মাথায় একটা স্মল টিপ রয়েছে, টিপ যেটা দিয়ে আমরা লিখি। সো আমি থার্ড ওয়ান লিখব যে হচ্ছে প্লাস্টিক ক্যাপ অ্যান্ড বডি। ফোর্থ হচ্ছে স্মুথ টিপ, স্মুথ টিপ। তাহলে আমার 4টা অ্যাপিয়ারেন্স লেখা হয়ে গিয়েছে। ফার্স্ট ওয়ান হচ্ছে ব্লু কালার, মিডিয়াম সাইজ, প্লাস্টিক ক্যাপ অ্যান্ড বডি, দেন হচ্ছে স্মুথ টিপ। এই যে 4টা আমি দেখে দেখে লিখলাম। এখন আমি যদি কোয়ালিটিস লিখি, বৈশিষ্ট্য লিখি, তাহলে আমি নিচের থেকে শুরু করি আমার বলার সুবিধার জন্য। প্রথমে কি মনে আসে? এই যে আমি এটা দিয়ে লিখছি, এটার বোল্ড ইঙ্ক রয়েছে, কালিটা খুব বোল্ড। বোল্ড ইঙ্ক দিয়ে কি হয়? বোল্ড ইঙ্ক দিয়ে ক্লিয়ারলি লেখা যায়। সো আমরা লিখতে পারি রাইটস ক্লিয়ারলি, রাইটস ক্লিয়ারলি। থার্ড কি লেখা যায়? যেহেতু বোল্ড ইঙ্ক আছে, ক্লিয়ারলি লেখা যায়, সেহেতু দূর থেকে দেখা যায়। এটার আরেকটা বৈশিষ্ট্য হতে পারে যে কলম দিয়ে লিখলে দূর থেকে দেখা যায়। রিড ফ্রম ডিস্টেন্স, রিড ফ্রম ডিস্টেন্স। আর কি লেখা যায়? আর লেখা যেতে পারে এটা দিয়ে লেখার পরে এটা খুব সহজভাবে মুছে ফেলা যায়, ক্যান বি ইরেজড ইজিলি। তাহলে আমার 4টা অ্যাপিয়ারেন্স শেষ, 4টা কোয়ালিটিস শেষ। আমি 4টা কোয়ালিটিস লিখলাম। ইট হ্যাজ বোল্ড ইঙ্ক, রাইটস ক্লিয়ারলি, রিড ফ্রম ডিস্টেন্স, ইরেজ ইজিলি। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন যে আমি কিন্তু কিওয়ার্ড লিখছি না, আমি কি ফ্রেজ লিখছি। সো আপনি যদি কোনো কিছুর জন্য কিওয়ার্ড লিখেন, ওয়ার্ড বলতে শুধু যদি আপনি সিঙ্গেল ওয়ার্ড লিখেন, সেক্ষেত্রে কথা বলতে গেলে আপনার মামলিং হতে পারে, আপনি কিছু তার জড়তায় পড়ে যাবেন, বা আপনি কিওয়ার্ডটা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন আপনি সেটা ভুলে যাবেন। বা হতে পারে এক্সাম প্রেশারে আমরা মক টেস্ট দিলে সাধারণত যে স্কোরটা পাই, ফাইনাল এক্সামে কিন্তু সেই স্কোরটা আসে না। সো এই না আসার কারণ হচ্ছে আমাদের মেন্টাল ফ্রাস্ট্রেশন, বা হচ্ছে আমরা যে মেন্টালি ফ্যাটিগ হয়ে যাই এক্সামের আগে, বা এক্সাম প্রেশার থাকে, এক্সাম কন্ডিশন থাকে, রুম এনভায়রনমেন্ট থাকে, অনেক কিছুর কারণে আমরা প্রেশারাইজড হয়ে কি হয়, আমাদের যে আউটপুট সেটা খারাপ হয়ে যায়। সো আপনি সবসময় কিওয়ার্ড নোট ডাউন করার সময় আপনি ফ্রেজ লিখবেন, নট এ সিঙ্গেল ওয়ার্ড। ইউ শুড হ্যাভ টু রাইট আ ফ্রেজ।